নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকের রেসিপি হচ্ছে ডিমের পরোটা। বাড়িতে সহজে কিভাবে ডিমের পরোটা তৈরি করতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা রাতের ডিনারেও খেতে পারবেন এবং সকালের জলখাবারেও তৈরি করতে পারবেন। একদম নতুন ধরনের ডিমের পরোটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি তৈরি করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এগুলোকে নিয়ে আমি রেডি করে রাখলাম। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে আমি এখানে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজ আদা রসুন এগুলোকে ভালো করে ভেজে নিলাম। লালচে লালচে করে ভাজে হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণের হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার, মানে কালারটার জন্য দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি সেই ক্ষেত্রে আর আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, এটার কালারের জন্য রেড চিলি পাউডারটা। তারপরে দিয়ে দিলাম আমি এটা ভেজে নেওয়ার পরে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে ভালো করে মিক্স করে নিয়ে ভাজা হয়ে গেছে পরে হাফ চামচ গরম মশলা দিয়েছি। এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা পুরো। আমি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যে 3টে ডিম সিদ্ধ করে রেখেছি এরকম ছোটো গ্রেন্ডার করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। 3টে ডিমে আমি এরমভাবে দিয়ে দিলাম। দিয়ে দিতে নাড়া দিতে একটুখানি নাড়া দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। কেন গ্যাসটাকে অফ করে দিয়েছি, নইলে এটা যদি ডিমটা সমেত ভাজি তাহলে এটা একটু শক্ত শক্ত চিটচিট হয়ে যাবে খেতে। সেই ক্ষেত্রে ততক্ষণে ওটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। কড়াই থেকে নামিয়ে আমি এখানে আটা নিয়ে নিলাম আর ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটির উপরে, আর আটা নিয়ে নিয়েছি 3 হাতা। এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনির গুঁড়ো। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারবেন। জল দিয়ে আস্তে আস্তে করে ভালো করে সুন্দর করে এটাকে আমি ডোটাকে মেখে এখন তৈরি করে নিচ্ছি। এই যে আমার মেয়েটার ডোটা তৈরি হয়ে গেছে। এটা যেরকম লুচি পরোটা হয় সেরকমভাবে আমি সব কটা করিনি, যে কটা 8টার মতন করে নিয়েছি। আমি 4টে করবো দেখে। এই যে আমি একটা লেচি বেলে রেডি করে নিলাম, আরও একটা লেচি এরকমভাবে বেলে আমি রেডি করে নিলাম। তার ভিতরে কী করলাম, এবার পুরগুলোকে এরকমভাবে দিয়ে সুন্দর করে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, ভিতরে যাতে পুরটা বোঝা যায়। চামচিটা দিয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছিলো দেখে হাত দিয়ে আমি করে দিলাম। করে দিয়ে একটু জল নিতে হবে। জল নিয়ে এরকমভাবে রুটির সাইডে রেখে আরেকটা রুটির উপরে আরেকটা রুটি এরকমভাবে দিয়ে দিতে হবে। আস্তে করে দিয়ে আস্তে করে একদম পুরো মুখগুলোকে এরকম চেপে 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 ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে না ফেটে বেরায়। আর দেখবেন ফুলে উঠবে, একটু হাত দিয়ে হালকা চাপ দিলেই হয়ে যাবে। আর এই দেখুন আমার এই পরোটাটা রেডি হয়ে গেল। তারপরে এই দেখুন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি, সের মধ্যে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সাদা তেল অল্প অল্প করে দিয়ে, আর এটা পরোটাটা কিন্তু একটুখানি সময় করে ভাজতে হবে, কেন যেহেতু 2খানা ওখানে রুটি আছে সেই জন্য সেই ক্ষেত্রে ওরকমভাবে। আবার একটা ওই পরোটাটা আমার হয়ে যেতে যেতে আবার একটা করে নিলাম, রেডি করে নিয়েছি। এরকমভাবে করে আবার একটা এরকম রুটি দিয়ে এরকমভাবে মুখটাকে আটকিয়ে সুন্দর করে আটকিয়ে নিলাম। আটকিয়ে নিয়ে এরকমভাবে আবার তুলে আবার আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম আস্তে করে। আবার এই পরোটাটাকে ভেজে থালার মধ্যে রেখে নিলাম। এইভাবে সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে শসা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। আমি টমেটো সস আর শসা সার্ভ করে দিয়েছি। আপনাদের পছন্দ মতন যদি তরকারি মনে হয় তাহলে তরকারি আপনি অতি অবশ্যই খেতে পারবেন। আর এরকমভাবে দেখুন পুরগুলো কি সুন্দরভাবে একদম ভিতরে জায়গায় হয়ে রয়েছে আর খুব সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়ে গেছে। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ।